দিদি, বলছি তোমার মেকআপের কয়েকটা পিক দিও, আর কোনটা কি মেকআপ একটু বলে দিও না উইথ প্রাইস। আচ্ছা, এটা আবার কেমন কথা হলো? এটা অনেকটা ওই ডক্টরের কাছে গিয়ে জিজ্ঞাসা করা যে ডক্টরবাবু, আমি অসুস্থ, আপনার কাছে কী কী ট্রিটমেন্ট আছে একটু বলুন তো। আরে, ডক্টরকে আগে তো বলো তোমার কী কী অসুবিধা, তারপর তো উনি সেই অনুযায়ী তোমার ট্রিটমেন্ট করবেন। মেকআপের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকাংশে সেই রকমই। তুমি যখন কোনো মেকআপ আর্টিস্টের কাছে যাবে তখন তোমার প্রথম জিজ্ঞাস্য কী থাকবে, যে তুমি কোন পারপাসে মেকওভার নিতে চাইছো, তোমার ডেটে ওই মেকআপ আর্টিস্ট ফ্রি আছে কি না, তারপর মেকআপের প্যাকেজগুলো জানতে চাইবে। আর যদি তুমি সেই আর্টিস্টের কাজ আগে না দেখে থাকো, হয়তো কারো রেফারেন্সে এসেছো, তাহলে তার কাজের কয়েকটা স্যাম্পল দেখতে চাইতে পারো। এখানে ছবি দেখে তুমি কি বুঝবে যে আর্টিস্টের হাতের কাজ কেমন, সে কেমন আই মেকআপ করে, কেমন হেয়ার স্টাইল করে, বেস মেকআপটা কতটা ফ্ললেস, স্কিন টোন অনুযায়ী হয় কি না, সর্বোপরি তার কাজের ফিনিশিং কেমন। কিন্তু ছবি দেখে তো এটা বলা বা বোঝা সম্ভব না যে সেটা কোন ব্র্যান্ডের মেকআপ। দেখো, এভাবে তো হয় না। লো বাজেট আর হাই বাজেটের মধ্যে পার্থক্য যেটা হয় সেটা হচ্ছে লাস্টিংয়ের উপর। তুমি যত বেশি হাই বাজেটের মেকআপ নেবে, মেকআপটা তত বেশি লং লাস্টিং হবে। আর বাজেটটা ডিপেন্ড করে আর্টিস্টের কাজ, তার কাজের এক্সপিরিয়েন্স, তার প্রোডাক্ট কোয়ালিটি ইত্যাদি অনেক কিছুর উপর ভিত্তি করে, যে কারণে এক একটা আর্টিস্টের চার্জেস এক এক রকম হয়। কেউ 5K-তে এইচডি করে দিচ্ছে, তুমি কেন তাহলে বেশি বলছো? এই কথাটা বলা কখনোই উচিত না। এটাতে সেই মেকআপ আর্টিস্টকে অসম্মান করা হয়। যেখানে তার নামের পাশে আর্টিস্ট শব্দটা জড়িয়ে আছে, সেখানে তার কাজকে অবশ্যই সম্মান জ্ঞাপন করাই বাঞ্ছনীয়। আর মডেলের সাথে আমরা যে শ্যুটগুলো করি, ওটাতে সব কিছু প্রোডাক্ট পার্টিকুলার একটা ব্র্যান্ড দিয়েই করি না, বিভিন্ন রকম ব্র্যান্ড সেখানে ব্যবহার করা হয়। আমি আগেও বলেছি, আবারও বলছি, যে মডেল হলো মেকআপ আর্টিস্টের উদ্ভাবন ক্ষেত্র। মডেলের মধ্যে দিয়েই একটা মেকআপ আর্টিস্ট তার দক্ষতা, তার কলা নৈপুণ্যতা, সর্বোপরি তার সৃজনশীল শক্তির পরিস্ফুটন ঘটায়। নতুন নতুন কোনো সৃষ্টি এক একটা মডেলের মধ্যে দিয়ে এক একটা মেকআপ আর্টিস্টের হাত দিয়ে সৃষ্টি হয়। কোনো নতুন প্রোডাক্ট কিনে আমরা সেটা রিয়েল ক্লায়েন্টের উপর অ্যাপ্লাই করার আগে একটা মডেলের উপর অ্যাপ্লাই করে দেখে নিই সেই প্রোডাক্টের গুণমান কতটা। এটা একটা মেকআপ আর্টিস্টের কাজ। একটা মেকআপ আর্টিস্ট তার কাজের প্রতি কতটা শ্রম দিচ্ছে, কতটা সময় দিচ্ছে, কতটা ভাবছে, কত খরচা করছে এই কাজটার পিছনে, তোমাদের স্পেশাল দিনটাকে আরও বেশি মেমোরেবল, আরও বেশি পারফেক্ট করে তোলার জন্য, এই সব কিছুর ভিত্তিতেই কিন্তু মেকআপ আর্টিস্ট তার বাজেট তৈরি করে। তো এতগুলো কথা বলার পিছনে আমার একটাই কারণ, বেশ কয়েকদিন থেকে আমি এরকম কতগুলো SMS পাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা এই প্রফেশনে আছি বলে বিষয়গুলো আমরা জানি, এবার সবার পক্ষে তো এই বিষয়টা আমাদের জায়গায় থেকে অনুধাবন করা সম্ভব নয়, যে কারণে হয়তো তারা SMSগুলো করে ফেলছে না জেনেই অনেকটা। তো সবাইকেও আমার পক্ষে সম্ভব নয় পার্সোনালি SMS করে বিষয়টাকে বুঝিয়ে বলা, সেজন্যই আমি একটা ভিডিওর মাধ্যমে গোটা ব্যাপারটা তোমাদেরকে জানালাম। আশা করি আমি তোমাদের সংশয় যেটা, তোমাদের যেটা জিজ্ঞাসা, সেটা আমি বলতে পেরেছি। আর সত্যি বলতে কি, আজকে আমার মনটাও খুব একটা ভালো নেই, কারণ আমার স্টুডিও থেকে আমার খুব শখের একটা ঘড়ি হারিয়ে গেছে, যেটা 30,000 টাকা দাম ছিল। সচরাচর আমি ওটা ব্যবহার করতাম না, তো ওটা স্টুডিও থেকে হারিয়ে গেছে বলে আজকে আমার মনটাও সেরকম ভালো নেই। আরও কিছু হয়তো আমি বলতাম, যেটা এই ভিডিওতে বললে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, সেই জন্য আর কিছু বলছি না। তো আমার জানাই হয়নি, তোমরা জানিও আমাকে লুকটা তোমাদের কেমন লেগেছে।